আজকে তোমাদের শুধু একটা গাছের সিনারি জল রঙে স্টেপ বাই স্টেপ এঁকে দেখাবো। দেখো কিভাবে কাছের গাছ ও দূরের গাছে জল রং দিতে হয়। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। প্রথমে সম্পূর্ণ কাগজের এইখানে এইভাবে একটা বড় গোল আঁকবো। গোলটার এখান দিয়ে গাছের কাণ্ডটা একটু বাঁকাভাবে আঁকব। এবার বড় গোলটার ভিতরে এইখানে আরও একটা গোল আঁকব, এর উপরে আরও একটা গোল। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো কিভাবে গাছের ড্রয়িংটা করি, সেইভাবেই গাছের ড্রয়িংটা করে নেব। এবার গাছের নিচে মাটির ওপর ঘাসের যে ছায়াটা পড়েছে সেখানকার ড্রয়িংটা এইভাবে করব। এইখান থেকে একটা রাস্তার ড্রয়িং করব এইভাবে। রাস্তাটা গাছের পাশ দিয়ে গিয়ে পেছন দিয়ে ঘুরে ওই দূরে চলে গেছে। এইখান থেকে একটা লম্বা লাইন টেনে দূরের দিগন্তটা করে নেব। এইখানে দূরের একটা ঝোপ, একটু ছেড়ে আর একটা ছোট্ট একটা ঝোপ, আর একটু ছেড়ে আর একটা ঝোপ। এই ঝোপটা সামনের গাছটার পেছন দিয়ে এই দিকে চলে গেছে। ছোট ছোট করে গোল দিয়ে দূরের নারকেল বা তাল গাছগুলো করব। এগুলো সব দূরের, তাই এতে কোনো ডিটেলিং করব না। আকাশে এখানে একটা মেঘ আঁকব। রাস্তার এখান থেকে কিছু আলের লাইন এইভাবে টেনে নেব, তাহলেই বাকি জমিটা শস্য ক্ষেত মনে হবে। দেখো এই সিনারিটা সহজভাবে আঁকলাম। এই সিনারিটাতে তোমাদের দেখাবো কিভাবে জল রং দিয়ে কাছের ও দূরের গাছে রং দিতে হয় এবং কাছে ও দূরের পার্থক্য তৈরি করতে হয়। আমি কেক কালার ব্যবহার করছি, তোমরা টিউবের রং ব্যবহার করতে পারো। তুলি 12 নম্বর, 8 নম্বর, 4 নম্বর ও 0 নম্বর ব্যবহার করব। ফার্স্ট টোনে 12 নম্বর তুলিটা ব্যবহার করব। সিনারিতে ফার্স্ট টোন দেওয়ার আগে আকাশের অংশটাতে একটু জল দিয়ে কাগজটা ভিজিয়ে নেব এইভাবে। মেঘের অংশে জল দেব না, মেঘটা সাদা রাখবো বলে। আকাশের নিচের দিকটাতেও জল দেব না, নিচের দিকটা হালকা সাদা রাখবো যাতে নীল আকাশের অংশটা দূরে যায়। আকাশের জন্য আল্ট্রামেরিন ব্লু রঙটাকে একটু বেশি জল দিয়ে গুলিয়ে নিয়ে এইভাবে আকাশের উপর দিকে দিয়ে দেব। দেখো রঙটা কীরকম গড়িয়ে নিচে নামছে।
শুধু তুলিতে জল নিয়ে আকাশের নিচের দিকটা এইভাবে রঙটাকে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম যাতে ওপরের রঙটা আস্তে আস্তে নিচে হালকা হয়ে মিলিয়ে যায়। এখানে যে রঙটা জমে আছে সেটাকে এইভাবে আস্তে করে তুলে নেব। এবার লেমন ইয়েলো রঙটাকে একটু কম জল দিয়ে গুলে নেব। এই জায়গায় আকাশের রঙটা জমে গেছে, এর উপর দিয়ে এইভাবে দেব। এই জায়গার রঙটা নেমে যাচ্ছে। একটা শুকনো তুলির সাহায্যে এইভাবে আস্তে করে তুলে নেব। এবার লেমন ইয়েলোর সাথে অল্প পরিমাণে স্যাপ গ্রিন মিশিয়ে আগের লেমন ইয়েলো রঙটার উপর দিয়ে এইভাবে দেব। এই জায়গাটা থেকেও আগের মতন করে রঙটা তুলে নেব। এবার আরও একটু স্যাপ গ্রিন মিশিয়ে আগের রঙের ওপর দিয়ে এইভাবে দেব। এইখানে স্যাপ গ্রিনটা দিলাম কারণ এই অংশটা ছায়ায় রাখবো বলে। এবার আর একটা তুলি দিয়ে লেমন ইয়েলোটা একটু কম জল দিয়ে গুলে এইভাবে দেব যাতে গ্রিনটার সাথে একটু মিশে যায়। এবার আর একটা তুলিতে স্যাপ গ্রিনটা একটু কম জল দিয়ে গুলে এইখানে এইভাবে দেব। গাছের নিচের দিকে রঙটা একটু ভারী করে দিলাম বা ঘন করে দিলাম, কারণ গাছের নিচে ছায়াটা বেশি হয় বলে। এবার 4 নম্বর তুলি দিয়ে ব্রাউন শাইনার সাথে আরেকটু পেন্স গ্রে কম জল দিয়ে মিশিয়ে গাছের ডালের ছায়ার অংশে এইভাবে দেব। পাতার রঙগুলো এই রঙটার সাথে একটু মিশে যাবে, অসুবিধা নেই। এবার শুধু অরেঞ্জ রঙটা কম জল দিয়ে গুলে আগের রঙটার উপর দিয়ে এইভাবে দেব। যেখানে যেখানে রং জমে গেছে সেই জায়গাগুলো থেকে এইভাবে রং শুকনো তুলির সাহায্যে তুলে নেব। এবার টেরাফাট গ্রিনের সাথে আল্ট্রামেরিন ব্লু একটু বেশি জল দিয়ে গুলে সবচেয়ে দূরের গাছের অংশে এইভাবে দেব। গাছের মধ্যে একটু এইভাবে রঙটা ঢুকিয়ে দেব। এবার শুধু টেরাফাট গ্রিনটা কম জল দিয়ে গুলে নেব যাতে আর একটু ঘন হয়। আগের দূরের থেকে একটু কাছের গাছগুলোতে দেব। দূরের যে লম্বা গাছগুলো করেছি তার পাতার অংশে এই গ্রিনটা এইভাবে দেব। নিচে জমে যাওয়া রঙগুলো এইভাবে তুলে নেব। এবার দূরের জমির রঙের জন্য শুধু লেমন ইয়েলো একটু বেশি জল দিয়ে গুলে দূরের গাছের রঙকে অল্প ছুঁয়ে এইভাবে একবারে টেনে আস্তে করে গাছের গায়ের সাথে মিশিয়ে দেব। এই দিকেও একইভাবে দেব। এবার লেমন ইয়েলোর সাথে স্যাপ গ্রিন মিশিয়ে আগের দেওয়া রঙটা একটু উপর দিয়ে এইভাবে একবারে টেনে রঙটা দেব। আবার স্যাপ গ্রিনটা একটু বেশি নিয়ে এইভাবে আগের রঙটার সাথে টাচ করে একবারে টেনে দেব। এই দিকেও স্যাপ গ্রিনটা একইভাবে দেব। যত সামনের দিকে আসবে তত গ্রিন রঙের পরিমাণটা বাড়াবো। এবার ইয়েলো আকার রঙটা একইভাবে গুলে নিয়ে
এই জায়গায় রঙটার উপর দিয়ে এইভাবে দেব। দিলাম কারণ একটু ভেরিয়েশন আনার জন্য। এবার আবার একটু বেশি পরিমাণে স্যাপ গ্রিন নিয়ে আগের রঙটার উপর দিয়ে এইভাবে দেব। এবার রাস্তার এই পারে ইয়েলো আকার রঙটা নিয়ে এইভাবে আগের দেওয়া রঙটার উপর দিয়ে দেব। এবার স্যাপ গ্রিন নিয়ে এইভাবে আগের রঙটার সাথে টাচ করে দেব। আর একটু স্যাপ গ্রিন নিয়ে আগের রঙের উপর দিয়ে এইভাবে দেব। এখানে আবার একটু লেমন ইয়েলো এইভাবে দেব। অরেঞ্জ রঙের সাথে অল্প ইয়েলো আকার মিশিয়ে এইভাবে দেব। পরে রাস্তার দূরের অংশটাকে শুধু অল্প জল দিয়ে এইভাবে হালকা করে দেব। ফার্স্ট টোন সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার সেকেন্ড টোন দেব। সেকেন্ড টোনে সবার আগে সামনের গাছটায় রং দেব, তারপর নিচের ছায়ায় রং দেব। এইভাবে সামনের দিকে আস্তে আস্তে রং দেব। পিছনে দূরের গাছে খুব কম টাচ দেব। দূরে যদি রং সেকেন্ড টোনে নাও দিই তাহলেও হবে। দূরের গাছগুলো থেকে সামনের গাছটা দেখো অনেক সামনে এগিয়ে আছে। শুধু রাস্তার সামনের অংশটাকে আরেকটু সামনে এগিয়ে আনতে হবে, যাতে মনে হয় রাস্তা থেকে এই গাছটা একটু দূরে আর দূরের গাছগুলো আরও দূরে। এই বিষয়টা কিভাবে করতে হয় সেটাই তোমাদের দেখানোর জন্য এই সিনারিটা আঁকা। তোমরা দেখো কিভাবে করছি। যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, রিপ্লাই করে দেবো। সেকেন্ড টোনে লেমন ইয়েলোর সাথে অল্প একটু স্যাপ গ্রিন রং কম জল দিয়ে গুলে নেব। গাছের ওপরের দিকে আকাশের রংটা যেহেতু ভিতরে ঢুকে গেছে, তাই গাছের ওপরের দিকে এই রংটা দিয়ে গাছের অংশটা বার করে নেব। আমার আগের ভিডিওতে এই ব্যাপারটা করতে হয়নি, কারণ ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল বলে। ফার্স্ট টোনে এই যে রঙগুলো ড্রয়িংয়ের বাইরে বেরিয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই। এটাকেই গাছের পাতা অংশ করে দেবো। লেমন ইয়েলোর সাথে স্যাপ গ্রিনটা গুলে নিয়ে যে জায়গাগুলোতে আকাশের রঙটা ঢুকে গেছে সেই জায়গাগুলোতে এইরকমভাবে পাতা সাজেশান করে দেব। এবার আস্তে আস্তে লেমনের সাথে স্যাপ গ্রিনের পরিমাণটা বাড়াবো যত নিচের দিকে আসবে। এই জায়গাটা ছায়ার অংশ, তাই স্যাপ গ্রিনটা পুরোটা এইভাবে দিলাম। আবার লেমন ইয়েলো ও স্যাপ গ্রিন একটু বেশি জল দিয়ে মিশিয়ে এই জায়গায় এইরকমভাবে দেব। আবার একটু জল দিয়ে নিচের দিকে এইরকমভাবে মিলিয়ে দেব। এই জায়গার রঙটাকে একটু ভারী করে দিলাম, যাতে পাতার এই ব্রাঞ্চটা একটু ভলিউম পায়। এইভাবেই সব বস্তুর ভলিউম তৈরি করতে হয়। ভলিউম জিনিসটা কি সেটা অন্য একটা ভিডিওতে বোঝাবো। এবার স্যাপ গ্রিনের সাথে ব্রাউন সায়ানা অল্প জল দিয়ে গুলে পাতার ছায়ার অংশে দেব। এই জায়গাটা এইখানটার থেকেও বেশি অন্ধকার, তাই এই রঙটা দিলাম। এবার স্যাপ গ্রিনের সাথে পেন্স গ্রে কম জল দিয়ে মিশিয়ে আগের এই রঙটার উপর দিয়েই দেব। এই জায়গাটা আরও একটু বেশি অন্ধকার, তাই এখানেও একটু দিলাম। এবার স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো একটু বেশি জল দিয়ে গুলে এই জায়গায় এরকম ছোট ছোট টাচ দিয়ে পাতা সাজেশানটা করব।
এবার স্যাপ গ্রিনের সাথে অল্প ব্রাউন ছানা মিশিয়ে এই জায়গায় দেব। এখানটা বেশি অন্ধকার, আগের রঙটার উপর দিয়েই এইভাবে দেব। এই জায়গার রঙটা বেরিয়ে গেছে, তাই এখানটা গাছের পাতাটা নাবিয়ে এরমভাবে করে দিলাম। এখানেও একইভাবে পাতাটা নাবিয়ে দিলাম। এবার স্যাপ গ্রিনের সাথে পেন্স গ্রে একটু কম জল দিয়ে মিশিয়ে যেখানটা আরও বেশি অন্ধকার সেখানে দেব। এখানটা ভিজে আছে বা এখানের রঙটা কাঁচা আছে, অসুবিধা নেই। অন্ধকারের অংশে রং ভিজে থাকলেও দেওয়া যায়, এতে রঙগুলো একটু মিলেমিশে থাকবে। এইভাবে ছোট ছোট টাচ দিয়ে পাতার অংশের কাজটা শেষ করে নেব। এবার স্যাপ গ্রিন আর ব্রাউন ছানা একটু পাতলা করে মিশিয়ে এই জায়গার পাতার সাজেশনটা করব। তোমরা বাইরে ঘুরতে গিয়ে গাছ দেখবে ও গাছের পাতার ধরন দেখবে, তারপর যখন বাড়ি ফিরে এসে গাছ আঁকতে বসবে তখন দেখবে গাছের পাতাগুলো করতে আর অসুবিধা হচ্ছে না। এরপর ব্রাউন ছানার সাথে পেন্স গ্রে একটু গাঢ় করে মিশিয়ে গাছের ছায়ার অংশের ডালগুলো করব। এখান থেকে কয়েকটা ডাল এইভাবে করে দেব। এবার স্যাপ গ্রিনের সাথে পেন্স গ্রে কম জল দিয়ে মিশিয়ে যেখানে ঘাসের ওপর গাছের ছায়াটা পড়েছে সেখানে দেব। যেখানে ডার্ক বেশি সেখানে আগে দেব, তারপর আশেপাশে দেব। এরকম ছোট ছোট স্ট্রোক দিয়ে ঘাসগুলো করব। এবার 0 নম্বর তুলি দিয়ে শুধু স্যাপ গ্রিনটা গুলে আলোর অংশের ঘাসগুলো এইভাবে করব। যেখানে হালকা ছায়া সেখানেও এই রঙটা দিয়ে ছোট ছোট স্ট্রোক দিয়ে ঘাসগুলো করব। সামনের দিকে যত আসবে ঘাসের স্ট্রোকগুলো আস্তে আস্তে বড় হবে। এবার স্যাপ গ্রিনটা একটু ঘন করে নিয়ে এইখানে এইভাবে দেব। এইখানেও একই রং দিয়ে ছোট ছোট স্ট্রোক দিয়ে ঘাসের সাজেশনটা দেব, যাতে বোঝা যায় রাস্তাটা ঘুরে ওই দিকে চলে গেছে। এবার স্যাপ গ্রিনের সাথে সামান্য একটু ব্রাউন ছানা মিশিয়ে এই দিকে ধানের অংশটা করব। এখানে স্ট্রোকগুলো একটু সোজা হবে, ঘাসের মতো হবে না। এবার নিচের দিকে ভিজে থাকা অবস্থাতেই পেন্স গ্রের সাথে স্যাপ গ্রিন ঘন করে মিশিয়ে এইভাবে এখানটা দিয়ে দেব। এবার শুধু স্যাপ গ্রিন একটু পাতলা করে গুলে এইরকমভাবে আলের অংশটা করব। এবার শুধু টেরাফাট গ্রিনটা একটু কম জল দিয়ে গুলে দূরের এই ঝোপটাতে দেব। উপরের দিকটা একটু ছেড়ে এইভাবে দেব।
দূরের যে লম্বা গাছগুলো করেছিলাম সেগুলোর কাণ্ডটা এই রঙটা দিয়েই এইভাবে করে দেব। এখানে দূরের গাছের বেশি ডিটেলিং করলাম না, খুবই ছোট জায়গা বলে। পরের ভিডিওতে দূরের গাছে কিভাবে ডিটেলিং করতে হয় এবং কি রং দিতে হয় সেটা দেখাবো। তোমরা একটা রং জানতে পারলে দূরের গাছের, সেই রংটা কি সেটা কমেন্ট করে জানিও। দেখো দূরের গাছগুলো কেমন দূরে চলে গেছে। তোমরা ট্রেনে করে যখন যাও দেখবে এই রকমই দূরের গাছগুলো দেখায়। দেখো দূরের গাছে যত পরিমাণ ডার্ক দিয়েছি সামনের গাছটাতেও একই পরিমাণ ডার্ক আছে, শুধু রঙের পার্থক্যের জন্য এটা দূরে আর এটা কাছে। এবার রাস্তাটাতে যেখানে গাছের ছায়াটা পড়েছে সেখানে আগে রং দেব। এর জন্য পেন্স গ্রের সাথে সামান্য একটু ব্রাউন মিশিয়ে যে রঙটা গাছের কাণ্ডের ছায়া দিয়েছিলাম সেই রঙটাই দেব। রাস্তাটা সমান ঘাসের মতো নয়, তাই এখানে রঙটা এইভাবে দেব। বাকি রাস্তাটার জন্য ব্রাউন সঙ্গে সামান্য একটু অরেঞ্জ একটু বেশি জল দিয়ে গুলে রাস্তার ধার দিয়ে এইভাবে দেব। দূরের থেকে সামনের দিকে বেশি রং দেব এইভাবে। এবার এখানে ক্ষেতের ওপরে গাছের যে ছায়াটা পড়েছে সেটা করব। এখানে যে রঙটা দিয়েছিলাম সেই রঙটাই এবার ছায়া রং হিসাবে দেব। দেখো একই রং কিন্তু দুটো জায়গায় দুরকম ভ্যালু তৈরি করলো। এই ভ্যালুটা তোমরা হয়তো বুঝতে পেরেছো বা পারোনি, অসুবিধা নেই, পরের ভিডিওতে খুব সহজভাবে তোমাদের বোঝাবো। এই জায়গার ঘাসের ছায়াটা আর একটু ঘন করে দেবো স্যাপগ্রিনের সাথে পেন্স গ্রে মিশিয়ে। দেখো এবার এই গাছটা দূরে আছে, এই গাছগুলো আরও দূরে চলে গেছে, তার পিছনের গাছটা তার থেকেও দূরে, রাস্তার এইখানটা একদম সামনে চলে এসেছে। এই জায়গাটায় রাস্তা ও ক্ষেত মিশে গেছে, দেখো কিভাবে ঠিক করছি। এখানে ফার্স্ট টোনে ইয়েলো আকার দিয়েছিলাম, সেই রঙটা দিয়েই এইভাবে এখানটা ঠিক করে দেব। বাকিটা শুধু জল দিয়ে এইভাবে মিলিয়ে দেব। এবার সামনের এই ক্ষেতের জায়গাটা একটু রং দেব যাতে দূরটা আরও দূরে চলে যায়। স্যাপগ্রিনের সাথে বেশি পরিমাণে লেমন ইয়েলো একটু পাতলা করে গুলে 4 নম্বর তুলি দিয়ে এইরকমভাবে দেব। দেখো এবার সামনেটা আরও সামনে চলে এলো। এবার এখানে ছায়াতে একটা মানুষ এইভাবে করে দেব। এখানে ঘাসের ওপরে একটা গরু এইভাবে করে দেব। এবার থার্ড টোন দেব। পেন্স গ্রের সাথে অল্প পরিমাণে স্যাপ গ্রিন পাতলা করে গুলে এই জায়গাগুলোতে হালকা করে এরমভাবে দিয়ে দেবো যাতে এই অংশগুলো আরও একটু অন্ধকারে চলে যায়। এইভাবে খুব অল্প জায়গায় দু একটা টাচ দেবো থার্ড টোনে। থার্ড টোনে বেশি কাজ করব না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, রিপ্লাই করে দেবো। এই রকম একটা সিনারি করে আমাকে যদি তোমরা পাঠাতে চাও তাহলে
নিচের ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পাঠাতে পারো।